এই দেখো বৌমা, আমার প্রায় সব চাল ঝাড়া হয়েই গেছে, বুঝলে তো। এবার আজকে এই চালগুলোকে একটু রোদে দিয়ে দেব, তারপর চালের ড্রামে সব চাল ভরে রাখবো। এই করে চালগুলোকে যত্ন করলে চালগুলো একটু বেশি দিন ভালো থাকবে। আর হ্যাঁ, ভালো কথা, এখন যেই চালগুলো আমি ঝেড়ে রোদে দিয়ে ড্রামে ভরবো বলছি, ওটা দিয়ে এখন রান্না করবে না, বুঝেছো তো। ওই আমাদের রান্নাঘরে সবুজ রঙের যে চালের ড্রামটা আছে, এখন ওখান থেকেই চাল নিয়ে রান্না করবে। সবুজ ড্রামের চালটা আগে শেষ করে নি, তারপর এই চালটায় হাত দিও। আমি বরং এই চালগুলোকে একটা স্টিলের ড্রামে ঢেলে রাখবো, তাহলে তোমারও বুঝতে সুবিধা হবে। কেমন? আচ্ছা মা, ঠিক আছে। তুমি যেইভাবে যা বলবে আমিও সেইভাবেই সবটা করার চেষ্টা করব। আচ্ছা, বলছিলাম কি, আজকে সকালে মানে এখন কি খাবে বলো তো? ভাত খাবে নাকি রুটি বানাবো? আমি তাহলে সেই হিসাব করে রান্না বসাবো। ঘরে আটাও অনেকটা রয়েছে, তাই তুমি যদি বলো রুটি খাবে, তাহলে আমি রুটি বানিয়ে ফেলবো। যদিও সত্যি কথা বলতে কি মা, আমার আজকে সকালে একটু রুটি খেতে ইচ্ছা করছে। আর তোমার ছেলেও বলেছে কাজে যাওয়ার সময় ওই রুটিটাই টিফিনে দিতে। তাই তুমি যদি রুটি খাও, তাহলে সবার জন্য একেবারে রুটিই বানিয়ে ফেলবো। আরে হ্যাঁ, তাহলে রুটি বানিয়ে ফেলো, এতে আবার জিজ্ঞেস করার কি আছে। তাহলে তো ভালোই হবে, আটাটাও খরচা হবে আর চালও একটু বাঁচবে। ঘরে বেশি চাল থাকা খুব ভালো, জানো তো বৌমা। ঘরে কোনো দিনও ওই চাল বাড়ন্ত হতে দিতে নেই, এতে করে ঘরের অমঙ্গল হয়। তাই তো আমি সব সময় খেয়াল রাখি যাতে চালের ড্রামে আমার কোনো দিন চাল খালি না হয়, ঘরে যেন চালের ড্রাম সব সময় ভর্তি থাকে। আর তুমি এখন আমার বাড়ির বউ, তাই এটা দেখা তোমারই দায়িত্ব যাতে ঘরে কখনো চাল খালি না হয়। বুঝতে পেরেছো তো বৌমা? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে এখন রুটিটা বানিয়ে ফেলো। আর আমি এই দিকে সবটা গুছিয়ে আমি আসছি রান্নাঘরে, আমার প্রায় কাজ শেষই হয়ে এসেছে। আমাকে আমাকে একটু চাল ভিক্ষা দেবে গো? ও বৌমা, এই বুড়িটাকে দুটো ভিক্ষা দাও, লক্ষ্মী আমার। এক মুঠো চাল দিলেই হবে, আমার বেশি কিছু চাই না। একটু একটু দাও মা, সকলের দয়াতেই এই বুড়িটা বেঁচে রয়েছে। তোমার দেওয়া এই এক মুঠো চালও যে আমার কাছে অমৃত সমান হবে গো, দুটো পেট ভরে খেতে পারবো। দেবে আমাকে ভিক্ষা? ও বুড়িমা, এরকম করে বলো না, আমরা তোমাকে দয়া করব এত সামর্থ্য কি আমাদের আছে গো? আচ্ছা, তুমি দাঁড়াও, আমি এখনই তোমাকে চাল এনে দিচ্ছি। তুমি তো মোটে এক মুঠো চালই চেয়েছো গো। আর এটা যে আমাদের সৌভাগ্য যে তোমার একদিনের পেট ভরে খাওয়ার মতো চাল আমরা দিতে পারবো। কিন্তু তুমি বলো তো, শুধু চাল দিলে হবে? তার সাথে কিছু খাবে তো? আমি বরং তোমাকে একটু সবজিও এনে দিচ্ছি, তাহলে তুমি ভাত সবজি সেদ্ধ করে খেতে পারবে। দাঁড়াও তাহলে, আমি এক্ষুনি রান্নাঘর থেকে সব নিয়ে আসছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। তুই এক কথায় যে চাল দিবি বললি আমাকে, এতেই আমি ধন্য হয়ে গেলাম। আবার শুধু চাল না, তুই এই বুড়িটার কথা ভেবে দুটো সবজিও দিতে চাইছিস, এতে আমার খুব উপকার হলো রে মা। তুই এই বুড়িটার জন্য এত ভাবলি, তোকে বলার মতো ভাষা আমার আর নেই। শুধু আমি তোকে আশীর্বাদই দিতে পারি। তুই খুব ভালো থাক, তোদের খুব ভালো হোক। আরে না না, এই শোনো, দাঁড়াও বৌমা। চাল চাল দেওয়ার কথা যে তুমি বলছো, চাল তো ঘরেই নেই, তাহলে কোথা থেকে দেবে চাল? হ্যাঁ, তুমি তুমি বরং উনাকে রান্নাঘর থেকে দুটো আলু আর পটল এনে দাও,
দুটো সবজি এনে দাও, উনি চালটা বরং অন্য কারোর ঘর থেকে জোগাড় করে নেবে। যেটা ঘরেই নেই তুমি আবার সেটা দেবে বলতে দৌড়াচ্ছ রান্নাঘরে। না না, তুমি সবজি এনে দাও ঝটপট করে উনাকে। কি কি বলছো মা? চাল চাল নেই মানে? এইসব তুমি কি বলছো? চাল নেই আমাদের ঘরে? মানে আমাদের ঘরে চাল নেই? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? আহ বৌমা, তোমাকে যেটা বলেছি ওটাই করো। ওনাকে একটু সবজি এনে দাও। চাল নেই আবার এই কথার কি মানে বেরোয়? হ্যাঁ, খালি মুখে মুখে তর্ক। একটা কাজ বলেছি সেটা করতে গিয়ে আবার হাজারটা প্রশ্ন। যেটা করতে বলেছি ওটা তাড়াতাড়ি করে করো। কিন্তু কিন্তু মা। আরে মা, তুই এত চিন্তা করিস না। আমার খাওয়া নিয়ে তোকে এত চিন্তা করতে হবে না। তোর শাশুড়ি মা যেটা বলছে ওটাই শোন না মা। দুটো সবজি এনে দে আমাকে, তাহলেই হবে। আমি চালটা বরং অন্য কারোর বাড়ি থেকেই নিয়ে নেব। আমাকে নিয়ে তোরা বেকার ঘরে অশান্তি করিস না মা গো। যা, সবজি নিয়ে আয়, তাড়াতাড়ি আমাকে দে, তাহলে এই বুড়িটা এবার অন্যের বাড়িতে একটু যেতে পারবে। যা, তাড়াতাড়ি কর। মা কেন এরকম করলো? এটা কি একেবারেই করা উচিত হলো মায়ের? এত সকালে একটা বুড়ি মানুষ মোটে এক মুঠো চাল চাইতে এসেছে, মা ওনাকে চাল দিতে না করে দিল। আর এইদিকে আমাদের ঘরে এত চাল রয়েছে। এটা একদম ঠিক হলো না। আর আমি বা কি করব? আমার হাতেও তো কিচ্ছু নেই। না, যাই, এখন আগে ওনাকে সবজি দুটো দিই। মা চাল দিতে না করলো বলে বুড়িমাকে আর চাল দিতে পারলাম না। বুড়িমাকে খালি হাতেই ফিরিয়ে দিলাম। এত খারাপ লাগছে, মনটা একদম ভালো লাগছে না। দূর, এরকম করলে হয় নাকি? ঘরে ভর্তি চাল রয়েছে আর আমি এইদিকে খালি হাতেই ওনাকে ফিরিয়ে দিলাম। একদম ভাল লাগছে না। দূর। কি গো বৌমা, মন খুব খারাপ লাগছে তাই না? আমি বুঝতে পারছি, কিন্তু আমি কি করি বলো তো? আমি সব বুঝেই তোমাকে চালটা দিতে না করেছি। আসলে আমি বিশ্বাস করি বুঝলে তো, ঘরের চাল কাউকে দিতে নেই। কারণ ঘরের চাল হলো লক্ষ্মী, তাই ঘরের চাল খালি করতে নেই। আর ঘর থেকে চাল দেওয়া মানে অন্যের হাতে নিজের লক্ষ্মীকে তুলে দেওয়া। তাই জন্য আমি এই নিয়মটা পালন করি। আর তোমাকেও এবার থেকে এই নিয়মটা মানতে হবে, কারণ তুমি হলে গিয়ে এই বাড়ির বউ, বুঝলে? আমার অনুপস্থিতিতেও যদি কেউ বাড়িতে চাল চাইতে আসে তাহলে কিন্তু তাকে চাল দেবে না, ঠিক আছে? নাও, এবার মন আর খারাপ না করে তাড়াতাড়ি করে আমাকে খেতে দাও তো বাপু, খুব খিদে পেয়েছে। কি যে বলি মাকে, মায়ের এই কথার আমার কাছে কোনো উত্তর নেই। মায়ের যদি এবার কোনো কিছু এরকম বিশ্বাস হয়, আমি আর তাকে প্রশ্ন করতে পারি না। প্রশ্ন করতে আর ইচ্ছাও করছে না। থাক, যা হওয়ার ও তো হয়েই গেছে। এগুলো নিয়ে আর কথা বলবো না। বেকার বেকার ঘরে তর্ক হলে ভালোও লাগে না। থাক। কি হলো? রান্নাঘরে কত ছোট ছোট পোকা আসছে হঠাৎ করে। কি হলো ব্যাপারটা? এই পোকাগুলো এই পোকাগুলো দেখে তো মনে হচ্ছে এগুলো চালের পোকা। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে রান্নাঘরে এত চালের পোকা কেন আসছে? এ বাবা, আমাদের চালের ড্রামে আবার চালে পোকা লেগে যায়নি তো? না না, আগে একবার দেখি তো। এ রাম, এ তো দেখছি যা ভেবেছি তাই। এই এই ঘরে এত চালের ড্রাম আছে, এ তো আমি ভাবতেই পারিনি। আমি তো কোনোদিনও সব ড্রামে হাত দিই না। সব কটা চালের ড্রামে, মানে চালের মধ্যে এত পোকা লেগে গেছে। মা কবের থেকে এত চাল জমিয়েছে? হে ভগবান, আমি তো কিছুই জানি না। আমরা ঘরে মোটে 3 জন মানুষ, আর মা এত চাল জমিয়েছে, আর চালগুলোতে তো পোকা লেগে গেছে। না না, এইভাবে তো সহ্য করা যায় না।
আমি যদি বলি মাকে এই চালগুলো গ্রামের লোকের সাথে বা গরিব দরিদ্র কারোর সাথে ভাগ করে নিতে, তাহলে মা রাজি হবে না। মা বলবে ঘরের চাল কাউকে দিতে নেই, কারণ এই চালেই লক্ষ্মী থাকে। কিন্তু মা বুঝতেই পারছে না যে এই চালগুলো ঘরে রাখা তো সম্ভব না। মা যা ভাবছে ওগুলো সব কুসংস্কার, আর কুসংস্কারের জন্য ঘরের মধ্যে এরম করে কেউ চাল জমিয়ে রাখে? না না, এবার আমাকেই একটা কিছু বুদ্ধি বার করতে হবে। হুম। মা, এইদিকে রান্না বান্না কত দূর হলো? সবাই তো চলে এসেছে। আপনি বললে ওইদিকে আমি খাবার পরিবেশন করা শুরু করে দিতে বলবো। বাড়ির অতিথিদের আমি আর বেশিক্ষণ বসিয়ে রাখতে চাই না। আসলে দুপুরও তো হয়ে গেছে, তাই জিজ্ঞেস করতে আসলাম। দেখুন না মা, যদি তাড়াতাড়ি পরিবেশনটা শুরু করা যায়। হ্যাঁ বৌমা, এই তো শুধু পায়েসটাই বাকি আছে, তাও হয়েই এসেছে। তুমি ওইদিকে ওইদিকে পরিবেশন শুরু করে দিতে বলো, ততক্ষণে পায়েসটাও হয়ে যাবে। কিন্তু বৌমা, আসলে একটা কথা বলবো। তোমার কথা অনুযায়ী এত আয়োজন তো করলাম, কিন্তু তুমি নিশ্চিত তো এইভাবে মা লক্ষ্মী বেশি প্রসন্ন হবেন? কেন, ঘরের বাড়তি চাল সবই তো শেষ করে দিলাম এই আয়োজনের জন্য, তাই মনটা একটু ভয় হচ্ছে। হ্যাঁ মা, আমি তো নিশ্চিত। আপনি বললেন না যে ঘরের চাল হলো লক্ষ্মী, তাই ঘরের চাল জমিয়ে রাখতে হয়। কিন্তু আমি শুনেছি মা, ঘরের চাল জমিয়ে রাখার থেকেও বড় কাজ হলো ওই চাল দিয়ে গরিব দুঃখীদের অন্ন সেবা করানো। তাতে করে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন, আর গৃহস্থের ঘর ছেড়ে কোথাও যান না। পারলে প্রতি মাসেই এই আয়োজন করা উচিত মা, তাহলে মা লক্ষ্মী আমাদের ঘর ছেড়ে কোনোদিনও যাবেন না। আমি দেখেছি এরকম যারা যারা করেছেন তাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। হ্যাঁ বৌমা, তোমার কথা তো আমি মানছি, তাই তো এত আয়োজন করতে রাজি হলাম। দেখা যাক, সব ভালো হলেই ভালো। তাহলে এবার সামনের মাসেও এরকমই আয়োজন করব, যদি সব ভালো হয়। সবই তো ভগবানের ইচ্ছা। যাক বাবা, মাকে রাজি করাতে পেরেছি ঘরের সব বাড়তি চাল শেষ করার জন্য। তবে মায়ের নিয়মে ঘরে মা লক্ষ্মী থাকুক আর নাই থাকুক, কিন্তু আমার নিয়ম অনুযায়ী মা লক্ষ্মী সন্তুষ্ট হবেনি, এ আমি নিশ্চিত। কারণ অন্ন সেবাতেই তো মায়ের সন্তুষ্টি, তাই না?